তো এখানে লক্ষ্য করো সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 8600 পোস্টের জন্য। সিপিডাব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট হ্যাজ রিলিজ নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ভেরিয়াস জব ভ্যাকান্সিজ। তো এটা বুঝতেই পারছো এই নোটিফিকেশনটা একদম কেন্দ্র সরকার থেকে বের হয়েছে, যেটা কিন্তু কোনো পার্মানেন্ট এটা কোনো কন্ট্রাকচুয়াল বেসিস নয়, এটা একদম খোদ পার্মানেন্ট একটা জব। তারপরে এখানে লক্ষ্য করো কোন কোন পোস্টের জন্য ফর্মটা বেরিয়েছে। দেখো পোস্ট নেম কী দিয়েছে, সুপারভাইজার, ক্লার্ক, অফিসার, অ্যাকাউন্টেন্ট, তারপরে রয়েছে তোমার ড্রাইভার, তার সাথে সাথে রয়েছে স্টেনো এবং এমটিএস। এতগুলো পোস্টে কিন্তু তোমার নিয়োগটা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7টা কিন্তু টোটাল পোস্ট আছে। 7টা পোস্টে কিন্তু 8600টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো এখানে বয়স সীমাটা কত রাখা হয়েছে। সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট দেখো 2025 এজ লিমিটটা দেখে নাও। এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম তোমার 42 বছর কিন্তু এজটা রাখা হয়েছে। তো মিনিমাম তোমার 18 থেকে 42 পর্যন্ত রাখা হয়েছে। তবে এখানে একটা ব্যাপার, সবার জন্য কিন্তু সব পোস্টের জন্য কিন্তু বয়স সীমাটা একরকম নাই। যেমন তুমি এখানে লক্ষ্য করো অফিসার আর অ্যাকাউন্টের জন্য কিন্তু তোমার 42 ম্যাক্সিমাম রাখা হয়েছে, এবং সুপারভাইজার আর ক্লার্ক, ড্রাইভার বলো, স্টেনো বলো, এমটিএস বলো, এগুলো কিন্তু 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু বয়স সীমাটা রাখা হয়েছে। তবে এক্সট্রা ব্যাপার একটা জিনিস, যেরকম তোমার অন্যান্য পরীক্ষাতেও তুমি এজের ছাড় পাও, এখানেও কিন্তু সেমটা পাবে। অর্থাৎ এসসি হও কিংবা এসটি, তার জন্য তুমি এক্সট্রা 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে। সিলেকশন প্রসেসে রয়েছে তোমার এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফাই। তো এক্সামটা হবে এখানে অবশ্যই 100 নম্বরের। টোটাল তোমার 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে। এখানে তোমার থাকতে জিকে থাকবে, তারপর জিআই থাকবে, আর ম্যাথ আর ইংলিশ, প্রত্যেকটাই 25 করে। এটাতে 25, দেখো এটাতে 25, এটাতেও 25, ম্যাথেও 25 আর ইংলিশেও 25। টোটাল কিন্তু তোমার 100 নম্বরের এখানে পরীক্ষা হবে। 100টা কোশ্চেন থাকবে, তার জন্য তুমি সময় পাবে 90 মিনিট। নেক্সট দেখো এখানে স্যালারিটা কত রয়েছে। এখানে তোমার বেতন দেওয়া হবে 18,500 থেকে 56,100 পর্যন্ত। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমার বেতন দেওয়া হবে। যেমন এমটিএস এর জন্য কিছুটা কম, অফিসারের জন্য বেতনটা বেশি থাকবে। তো এটা 18,000 থেকে 56,100 পর্যন্ত তোমরা বেতন পেতে পারো। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো এখানে। ফর জেনারেল অ্যান্ড ওবিসি লাগবে 100 টাকা, এবং ফর এসসি, এসটি আর পিডব্লিউডির জন্য নীল। অর্থাৎ তোমার জেনারেল আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমাকে 100 টাকা পে করতে হবে। আর যদি তুমি এসসি, এসটি থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ তুমি বিনামূল্যে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর পেমেন্টের মোড হচ্ছে তোমার অনলাইন, তুমি এটা অনলাইন ছাড়া অফলাইনে করতে পারবে না। নেক্সট দেখো এখানে কোয়ালিফিকেশনটা কী রাখা হয়েছে। ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th, 12th, ITI, গ্র্যাজুয়েট ডিগ্রি ফর্ম রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অথবা তুমি যদি ITI করে থাকো এবং যদি তার সাথে সাথে তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে কিন্তু তুমি এই যে ফর্মটা ফিল আপ করতে পারবে। অবশ্যই এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমার যোগ্যতা রাখা হয়েছে। যেমন তোমার মাধ্যমিক পাসে তুমি MTS করতে পারবে, এইচএসের সুপারভাইজারে ফর্ম ফিল আপ করতে পারবে, গ্র্যাজুয়েশনে তুমি অ্যাকাউন্টেন্ট আর অফিসার পদে করতে পারবে, অ্যাকাউন্টেন্টে তোমার আবার বিকমও করা থাকলে সেখান থেকেও তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। ইম্পর্টেন্ট ডকুমেন্ট কী লাগছে দেখে নাও। আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যে পরীক্ষা দেবে তার কিন্তু ওখানে আধার কার্ড অবশ্যই থাকতে হবে। 10th ক্লাস সার্টিফিকেট, মার্কশিট যেটা বলে 10th ক্লাসের, অর্থাৎ তুমি মাধ্যমিকের মার্কশিট তোমার অবশ্যই লাগবে। তারপরে তোমার একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, একটা তোমার মোবাইল নাম্বার থাকতে হবে যেটাতে তারা ওটিপি পাঠাবে, বা যাবতীয় বিষয় সম্পর্কে কিন্তু ওটিপির মাধ্যমে তোমাকে জানানো হবে, মেসেজের মাধ্যমে তোমাকে জানানো হবে। ইমেল আইডি তোমাকে একটা থাকতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার সার্টিফিকেট তোমাকে লাগবে। অর্থাৎ তোমার যদি এসসি হও তাহলে এসসি সার্টিফিকেট, আর যদি এসটি হও তাহলে এসটি সার্টিফিকেট, এবং তুমি যদি ওবিসি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাকে ওবিসি সার্টিফিকেট শো করাতে হবে। জিনিস খেয়াল করো, এখানে কিন্তু টোটাল 8,600টা পদ রয়েছে। এই পদ সংখ্যাটা কিন্তু একটু নয়, প্রচুর হিউজ পরিমাণে ভ্যাকান্সি এই 8,600। তুমি যদি চাও ধরো সুপারভাইজার হতে বা ক্লার্ক হতে বা অফিসার, তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তোমার যদি ড্রাইভিং স্পিড ভালো থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। এটা সম্পূর্ণ একটা কেন্দ্র সরকারি চাকরি, 100% একদম পার্মানেন্ট। এখানে কোনো চুক্তিভিত্তিক বা কয়েকদিনের মতো নয়, এটা একদম সম্পূর্ণ তুমি তোমার যেরকম অন্যান্য যেসব সরকারি চাকরির ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়াগুলো লাগে এখানেও লেগেছে, তাই এটাও কিন্তু একটা তোমার কেন্দ্র সরকারি চাকরি।